মাঝে তুমি কি জানো তোমাদের 10 নম্বরে কি থাকে? হ্যাঁ জানি, আমাদের 10 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস থাকে। আর আমি আগে মনে করতাম কি যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা এখানে বসবে। এখন দেখি হাই রে হাই, কত নিয়ম কানুন। আমি তো বিদেশে চলে গেলাম। আসলে তুমি বইটা ভালো করে পড়ছো তো, তোমার এত নিয়ম কানুন না জানলেও হবে। হ্যাঁ, আর বইয়ের বাক্যগুলি তো এখানে বেশি দিয়েছে। তাহলে চলো আমরা শুরু করি, কথা না বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে এসে পড়লাম, এখন তাহলে শুরু। তাহলে এখানে কি যে প্রশ্ন বলবে যে ইউজ দি কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলি সঠিক ফর্ম বসাতে হবে। তাহলে শুরু করো। হ্যাঁ শুরু করি। সীমা ড্যাশ টু সিরিজ লিসেন্স। হ্যাঁ, এই যেখানে যোগ এর যোগ করে এই শূন্যস্থানে বসিয়ে দিতে হবে। তাহলে সীমা লিসেন্স টু সিডিজ, মানে সীমা সিডি শোনে। তাহলে এখানে এর যোগ হলো কেন জানো? এই যে একা এই। হ্যাঁ, গুড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তাকে ওই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো যাই হোক, ওই সীমা সিডি শোনে, যায়, খায়, এরকম যদি সত্য বা অভ্যাসগত সত্য বোঝায় তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়ে যুগ হয়। ঠিক আছে, এখানে এস যুগ হবে। ওকে 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 হ্যাঁ। ওকে তমাল ড্যাশ ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ক্লাব স্পিক্স। ভেরি গুড। তমাল ক্লাবে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। হ্যাঁ, ফাইন। দ্য ইয়াং ম্যান is dash a book about Bangladesh reading. কিভাবে বুঝলে রিডিং? এই যে রিডিং, এই যে ইজ দেখে। ওকে, চলছে, বর্তমানে কোন কাজ চলছে বোঝালে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আইএনজি না আইএনজি রিডিং। রিডের সাথে আইএনজি যোগ হয়ে রিডিং হবে। তাহলে এই যে দি ইয়াং ম্যান ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ বিষয়ে একটা বই পড়ছে, মানে কাজটা বর্তমানে চলছে বোঝায়। এর জন্য এই যে এমএজারের পরে আইএনজি যুক্ত হয়েছে ভার্বের সাথে। হ্যাঁ, তারপরে Andy Smith is dash with an NGO here working. ইয়েস, এই যে ইজ আছে, তাহলে এখানে ওয়ার্কিং। ওকে, অ্যান্ডি স্মিথ ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, এখানে কাজ করছে, মানে কাজটা বর্তমানে চলছে বোঝাচ্ছে। ওকে হ্যাঁ। Tomal dash and yesterday at the bookshop met. কিভাবে বুঝলাম মেট হবে? এই যে ইয়েস্টারডে গুড। অতীতকালের বাক্যে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে একটা কেটে দিব। হ্যাঁ, মেট ভার্বের 3টা ফর্ম থাকে। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। ওকে হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই ইয়েস্টারডে কিন্তু ইম্পর্টেন্ট একটা এখানে কিওয়ার্ড। ওকে, ইয়েস্টারডে থেকে আমরা বুঝলাম এটা অতীতকালের বাক্য। অতীতকালের বাক্যে ভার্বের পাস্ট ফর্ম বসবে। Shima dash to meet the new person once. হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এর যোগ হবে ওয়ান্টের সাথে। এর যোগ করে এখানে বসালে পড়লে কি হয়? সীমা ওয়ান্টস টু মিট দি নিউ পারসন, সে নতুন লোকের সাথে সাক্ষাৎ করতে চায়। Andy dash his colleagues to Tomal introduce এই সব এখানে। হ্যাঁ, অ্যান্ডি ইন্ট্রোডিউসেস হিজ কলিগস। অ্যান্ডি তার সহকর্মীদের পরিচয় করে দেয় তো তমালের সাথে। মিসেস স্মিথ ড্যাশ এ নিউ ইংলিশ টিচার হেয়ার স্মিথ ইজ। হ্যাঁ, তাহলে বি মানে কি? ওই যে
third person is বি a মানে am is are was were am is are was were ওকে বি বিং am is are was were এই কথা মনে রাখা আপাতত am is are তাহলে was were মিসেস স্মিথ ইজ এ নিউ ইংলিশ টিচার হিয়ার ওকে তারপরে Miss dash you if a woman is married or not does not tell ভেরি গুড মানে মিস এটা বলে না যে সে ম্যারিড না আনম্যারিড এটা বোঝায় না ওকে yes তো তুমি সবাইকে সব মানে নারীদেরকে মিস বলতে পারো ম্যারিড হোক আর আনম্যারিড হোক ওকে মিস হ্যাঁ তাহলে ডাজ নট আচ্ছা ডু নট না হয় ডাজ নট হলো কেন মিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ওকে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ আর বাকি সবার বেলা ডু বসে ওকে Shoykot's mother often gets order for dash dresses. এখানে মেক বসাইতে বলছে কিভাবে বসবে মেক্স হবে নাকি মেকিং হবে নাকি মেকড হবে Making. মেকিং গুড তো ই বাদ দেয় আইনজি যুগ হয় হ্যাঁ ইটা কেটে দাও ই বাদ দেয় আইনজি যুগ হবে হ্যাঁ আচ্ছা এদের মেকিং কিভাবে এটা মনে রাখা যায় মেকিং মনে রাখা যায় হলো আচ্ছা আমি বলে দিচ্ছি এই যে গেটস এই যে সৈকতস মাদার সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে না সেটা হলো মূল ভার্ব মানে আসল ভার্ব আর কি এটাই হলো মেইন ভার্ব মেইন ভার্বের পরে বাবাকে শেষের দিকে যদি কোনো ভার্ব থাকে সেটা আইএনজি যুক্ত থাকতে পারে থাকে হ্যাঁ তাহলে ফর মেকিং ড্রেসেস ওকে ফাইন Shoykot watches cartoon on TV every day for dash his English এখানে ইমপ্রুভ আছে তাহলে জোরে জোরে বলো ইমপ্রুভিং সেই একই এই যে সৈকত ওয়াচেস এটা হলো মূল ভার্ব হ্যাঁ বাকি শেষের দিকে ভার্ব ইমপ্রুভিং মানে উন্নতি করতে এখানে ই টাকাটা যাবে হ্যাঁ হ্যাঁ এখানে ই বাদ দিয়ে আইনজি যোগ হবে হ্যাঁ সাধারণত বেশিরভাগ ই বাদ দিয়ে আইনজি যোগ করা হয় হ্যাঁ সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে ফর ইমপ্রুভিং হিজ ইংলিশ তার ইংরেজিতে উন্নতির জন্য সে কার্টুন দেখে হ্যাঁ তাহলে এখন আমরা এই যে একটু জোরে জোরে বলো yesterday Shoykot dash reading at 6 o'clock yesterday Shoykot was reading এই তো আচ্ছা আচ্ছা ইজ বাদ দে ওয়াজ দিলা কেন মানে yesterday আছে তো ভেরি গুড হ্যাঁ অতীতকালে বা কে আমিজারের পরিবর্তে ওয়াজ হয় হ্যাঁ yesterday সৈকত ওয়াজ রিডিং হ্যাঁ গুড ভেরি গুড what is she dash to do go তাহলে what is she going ভেরি গুড তুমি সঠিক বলেছো গোয়িং কেন হলো এই যে আচ্ছা আগে আইএনজি লিখে নাও আইএনজি তো গোর সাথে আইএনজি যোগ হয় গোয়িং হবে গোয়িং এই যে এখানে ইজ আছে গুড এই ইজটা আসলে কিন্তু এই শির পরেই ছিল প্রশ্নবোধক বাক্য এর জন্য সাবজেক্টের আগে চলে গেছে তাহলে এম ইজ আর ওয়াজ অর এর পরে ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত হয় ঠিক আছে সাধারণত আইএনজি যুক্ত হয় যেমন এর বাক্যটার অর্থ কি হয় হোয়াট ইজ শি গোয়িং টু ডু সে কি করতে যাচ্ছে এই যে যাচ্ছে খাচ্ছে এরকম কন্টিনিউয়াস যদি হয় তাহলে আইএনজি যুক্ত হয় হ্যাঁ গুড তারপরে এই যে এখন হচ্ছে যে সিলি শু হ্যাজ ড্যাশ হার শু লস্ট এই যে হ্যাজ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ভার্বের তিনটা ফর্ম হ্যাঁ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল বলো লস্ট হ্যাঁ লস্ট বসে দাও সিলি LOST হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে এবার দিয়ে লস্ট বানান LOST ওকে গুড শু ড্যাশ এট দ্য জু শু ইজ এট দ্য জু আচ্ছা আগের বাক্যটার অর্থ বলা হয় না সিলি শু একজনের নাম সে হলো তার শু হারিয়েছে জুতা হারিয়েছে আচ্ছা শি ইজ এট দি জু সে চিড়িয়াখানায় গুড
এই যে বি মানে কি আমি যার ওয়াজারে আগে বলেছি, আমরা এবার একটু চালু করে তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ, শেষ করি। Do you like magazine to read? Do you like to read magazine? রাইট, এই যে এখানে তিনটা অপশন দিয়েছে, রিড, রিডস, টু রিড। তাহলে এখানে টু রিড আমরা বসিয়ে দিব। হ্যাঁ, তুমি কি ম্যাগাজিন পড়তে পছন্দ করো? হ্যাঁ, আর টুর পরে ভার্বের সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আর কি। হ্যাঁ, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে অর্থ ঠিক রাখার জন্য, যেহেতু এখানে একটা মূল ভার্ব আছে, এর জন্য আর কোনো মূল ভার্ব না দিয়ে যে ইনফিনিটিভ, টু শো ভার্বকে ইনফিনিটিভ বলে একটা নামও আছে। হ্যাঁ, টু রিড মানে পড়তে। তুমি কোন, ডু ইউ লাইক টু রিড ম্যাগাজিন, তুমি কি ম্যাগাজিন পড়তে পছন্দ করো? হ্যাঁ, গুড। A fashion magazine dash on the latest fashion news. এখানে দিছে ফোকাসিং না, ফোকাসিং এখানে তো অ্যামিজার কিছু নাই। এ ফ্যাশন ম্যাগাজিন, থার্ড পারসন সিঙ্গুলার, আগে অর্থটা বোঝার চেষ্টা করে। একটা ফ্যাশন ম্যাগাজিন লেটেস্ট ফ্যাশন নিউজ ফোকাস করে, তাহলে করে, করে, মরে, যায়, উঠে, খায়। ভার্ব যখন এই বাংলা বাক্যের ভার্ব যখন খায়, যায়, দুই বর্ণের হয়, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখানে ইএস যুক্ত হবে, ফোকাসেস, ইএস যোগ করে দাও, ইএস, ইএস, তাহলে ফোকাসেস হবে। হ্যাঁ, এই যে একবার এস যোগ করলাম এর আগে, আর এখানে ইএস যোগ করলাম কেন জানো? এই যে এস, আমরা এই নিয়মটা জেনে নেই কখন ইএস যোগ হয়। যদি কোনো ভার্বের শেষে এস, সিএইচ, এক্স, তারপরে ও এগুলো থাকে, তাহলে ইএস যোগ হয়। এস যোগ না হয় ইএস যোগ হয়। হ্যাঁ, তাহলে এ ফ্যাশন ম্যাগাজিন ফোকাসেস অন দি লেটেস্ট ফ্যাশন নিউজ। ওকে, নেক্সট। Could you dash me your phone number? Could you gives? না 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 না, গিভস হবে না। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তুমি গিভস এর কথা চিন্তা করতে পারো। ও, এটা এটা তো সেকেন্ড পারসন, মানে আমি, আমরা ফার্স্ট পারসন, মানে আই, উই ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, ইউ, আর হলো বাকি সব থার্ড পারসন। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা এস বাই এস এর চিন্তা করতে পারতাম, কিন্তু এখানে তাও করা যাবে না। এই উড আর কুড থাকলে, উড আর কুড থাকলে ভার্ব যেমন সেমনি, তাহলে এটা গিভই হবে, তাহলে গিভই হবে। কুড ইউ গিভ মি ইউর ফোন নাম্বার, তুমি কি তোমার ফোন নাম্বারটা আমাকে দিবে? এটা গিভ অপরিবর্তিত হয়ে এখানে বসবে। হ্যাঁ, তারপরে 19, 7 days dash a week make, তাহলে 7 days make, ভেরি গুড। মেক কেন, মেক্স কেন না দিয়ে কেন মেক দিলা? এই যে এখানে যে 7 days, সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্ব হবে সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্ব হবে প্লুরাল। ওই যে বললাম থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হয়, আর এখানে সাবজেক্ট এর সাথে এস যোগ আছে, আর একের বেশি তো এমনিও বোঝা যাচ্ছে এটা প্লুরাল। হ্যাঁ, এটা প্লুরাল, এর জন্য ভার্বের সিঙ্গুলার হবে মেক, মেক অপরিবর্তিত হয়ে যা দেওয়া আছে তাই বসবে। গুড। এবার 20, a calendar dash the months of a year show. A calendar shows এস যোগ হবে এখানে একটা। a calendar shows the month of a year, মানে ক্যালেন্ডারে মাসগুলো দেখায়, ও এক বছরের মাস দেখায়। হ্যাঁ, there dash 60 seconds in a minute. There are, ভেরি গুড, there are 60 seconds in a minute। এটা একটা আমাদের রাইম সং আছে, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, হ্যাঁ, আপনারা সবাই দেখবেন। How many months dash there in the month of January 2002? জানুয়ারি মাসে কয়টা মাস আছে? এই যে জানুয়ারি মাসে কয়টা মাস আছে, এখানে ভুল করছে। এই যে ডেজ হবে, কাটো, হাউ মেনি ডেজ, এই সব একটা। হাউ মেনি ডেজ, কতগুলো দিন আছে জানুয়ারি মাসে? তাহলে বি হাউ মেনি ডেজ আর,
হাউ মেনি ডেজ আর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাউ মেনি ডেজ আর, যেহেতু সাবজেক্ট প্লুরাল এর জন্য আর হবে, সিঙ্গুলারের সাথে ইজ হয়। গুড। তারপরে ইংলিশ ড্যাশ ইটস রিদম, ইংলিশ হ্যাজ, রাইট রাইট, এখানে হ্যাভ হ্যাজ হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ, বাকি সবার বেলা হ্যাভ বসে। ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার মানে এক বচন, হ্যাঁ হ্যাঁ। আর থার্ড পারসন সিঙ্গুলার তো তুমি চিনোই, হ্যাঁ, কেমনে? আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, ভবে থার্ড আছে পারসন যারা, তারা, থার্ড পারসন তার মধ্যে যারা একা সিঙ্গুলার। আমি তুমি মানে কি আই আই ইউ ইউ, উই, এগুলো ছাড়া আর বাকিগুলি থার্ড থার্ড পারসন। পারসন সিঙ্গুলার। ওকে, না থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন। থার্ড পারসন, তার মধ্যে যেগুলো একা মানে এক বচন যেগুলো, ওগুলো হচ্ছে সিঙ্গুলার বলি আমরা, হ্যাঁ। তারপরে 24, what day will it dash tomorrow, বি বসবে, বি বসবে। হোয়াট ডে উইল ইট বি টুমোরো, বি একটা অর্থ আছে হবে, মানে আগামীকাল কি দিন হবে, হ্যাঁ বা সহজ কথা আগামীকাল কি বার, ঠিক আছে, কি বার হবে। তাহলে যে হবে, যেমন আই এম ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, বি, বি নিজে একটা বি ভার্ব, ওকে। এম ইজ আর ওয়াজ আর বি বিং, এই কটা হলো বি ভার্ব, হ্যাঁ। তারপরে হ্যাঁ, our body dash very much of fat and oil, does not need, গুড, এখানে একটা ডাজ দিলেই হবে, ডাজ নট নিড। ডো নট নিড না হয় ডাজ নট নিড হওয়ার কারণ হলো আওয়ার বডি, তারপর সিঙ্গুলার, বডি বডি, ওকে। যার বডি হোক, আমাদের বডি হোক আর অন্যের বডি হোক, বডি তো এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এখানে ডাজ নট নিড, আমাদের দেহের ফ্যাট এবং অয়েল অর্থাৎ তেল চর্বি বেশি দরকার নাই, ওকে। আর একটা যে আমাদের দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই আসবে, আজকে অনেক লম্বা হয়ে যাবে তো, 50টা করতে চাইছিলাম, তা দেখে গেলে খুব গুরুত্বপূর্ণ, একটু বুঝে পড়তে একটু সময় লাগে, যাকে এটা আমরা পরে পড়বে নিয়ে আসি, ভিডিও লম্বা হয়ে গেছে। দ্বিতীয় পর্ব খুবই তাড়াতাড়ি অতি শীঘ্রই আসবে, আপনারা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক করার অনুরোধ রইল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ওকে সিঙ্গুলার, ওকে, সবাইকে সিঙ্গুলার, সবাইকে সিঙ্গুলার কেমন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা নাটক আছে, হ্যাঁ আপনারা সবাই নাটকটা দেখবেন, তুমি দেখো আগে, ওকে ওকে।